ইফতারের টেবিলে মুখরোচক কোনো কিছু রাখতে চান? তাহলে বন্ধুরা ঝটপট বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে দারুণ স্বাদের মজাদার চিকেন পাকোড়া। কীভাবে বানালাম দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা বানাবো বলে আমি একটা চিকেনের বুকের অংশ নিলাম। প্রথমে আমি এই চিকেন কেটে ভালোভাবে ধুয়ে তারপর চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। চিকেন কেটে নিলাম। আমি ছোট ছোট টুকরা করে একটু পাতলা আর ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি তো নিয়েছি বুকের পিস, আপনারা চাইলে অন্য পিসও নিতে পারেন, তবে বুকের পিস হলে ভালো হয় এই রেসিপিটাতে। এখন আমি মশলা মেখে নেব। প্রথমে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। তারপর সামান্য ভিনেগার, আমি এই ভিনেগারটাই নিলাম, সামান্য পরিমাণ দিলাম। আপনাদের যদি লেবু থাকে তাহলে লেবুর রস দিলেও চলবে। এখন দিলাম লবণ। তারপর দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, তারপর সামান্য হলুদ গুঁড়ো। এখন দিলাম গরম মশলার পাউডার। এই সবগুলো দিয়ে ভালোভাবে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য মেখে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে খেতে। আমার হাতে যতটুকু সময় আছে ততটুকুর মধ্যে আমি রেখে দেব। তারপর আমি কিছুক্ষণ পর এসে এই রেসিপিটা বানাবো। ভালোভাবে কিন্তু মাখাতে হবে। এই মাখানোর উপরেও কিন্তু অনেকটা স্বাদ বহন করে। তরকারি যেমন ভালোভাবে কষালে ভালো স্বাদ আসে, সেরকম ম্যারিনেট করার মধ্যেও রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে মিশানোর উপর। আপনারা চাইলে হাত দিয়েও এই মেখে নেওয়ার কাজটা সেরে নিতে পারেন। আমি চামচের দ্বারাই কাজটা সেরে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মশলা মিশিয়ে নিলাম। এখন রেখে দেব কিছুটা সময়ের জন্য। ফিরে আসব কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। আমি তো ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ সময়ের জন্য। আমার হাতে সময় নাই বিদায় আমি 15 মিনিটের মতন রেখেছি। এখন আমি এই ম্যারিনেট করা চিকেনের উপর দিয়ে দেব বেসন। বেসনটা দিয়ে দিলাম। তারপর দেব চালের গুঁড়ি। এখন দেব পেঁয়াজ কুচি। একদম খুব ছোট ছোট টুকরা করে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। তারপর দিচ্ছি মরিচ কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দেব ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থেকে থাকে তাও দিতে পারেন।
আমার হাতের কাছে নাই বিদায় দিলাম না। এখন দিয়ে দেব হলুদ। দেখে শুনে দিতে হবে, কারণ আমি চিকেনেও দিয়েছিলাম এই মশলাগুলো, আবার দ্বিতীয়বার দিচ্ছি। হলুদ দেওয়ার পর এখন দিচ্ছি মরিচ, তারপর দিচ্ছি গরম মশলা, সঙ্গে জিরা আর ধনিয়ার পাউডারও আছে। তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ। একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। আমি কিন্তু পানি ব্যবহার করব না। পেঁয়াজ, ধনেপাতা সবগুলো ভালোভাবে মিশানোর পর যদি পানি লাগে তাহলেই দেব। শুরুতে যদি আমি পানি ব্যবহার করে ফেলি তাহলে পরে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালোভাবে শুরুতে একটু সব কিছু মেখে নিতে হবে। সব কিছু মাখার পর যদি পানি দিতে হয় তখন দেব। এর আগেও আমি আমার চ্যানেলে অনেকবার এভাবে চিকেনের পাকোড়া করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কিছুক্ষণ সময় ধরে আমি মেখে নিয়েছি। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই দিয়ে দেব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানিটাও কিন্তু দেখে শুনে দিতে হবে, না হলে একদম নরম হয়ে যাবে। তাই আমি বুঝে শুনে যদি পানি লাগে 2-1 বার একটু একটু করে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আর একটু পানি লাগতে পারে। এখন এই পানিটা দিয়ে ভালোভাবে মেখে নেব। সব মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ বেকিং সোডা। আমি কিন্তু বেকিং পাউডার দিচ্ছি না, বেকিং সোডাটাই ব্যবহার করব। এই বেকিং সোডাটা দিলে অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকে এই পাকোড়াটা, তাই দিলাম। আজকের ভিডিওর মধ্যে এটাই হচ্ছে টিপস। অর্থাৎ যদি বেকিং পাউডার দেওয়া হয় তাহলে পাকোড়া কিন্তু অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকে, খেতেও হয় দারুণ। তাই আমি কিছুটা পরিমাণ দিয়ে এখন ভালোভাবে আবার মেখে নিয়েছি। একটা আঠালো ভাব চলে আসছে। দেখুন বন্ধুরা, আঠালো ভাব চলে আসছে। আমার কিন্তু মাখা একদম রেডি। এবার চলে যাব রান্নাঘরে। আমি আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছিলাম। আজকের পাকোড়া ভাজবো ডুবো তেলে, তাই অনেকটা পরিমাণ তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে আসছে। এখন গরম তেলে একটা একটা করে আমি এভাবে নিয়ে ছেড়ে দেব। তেল কিন্তু খুব বেশি গরম হলে কিন্তু হবে না। একটু মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার আগুনটা বড় করে দিলে বাইরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর অবধি ভালোভাবে সিদ্ধ হবে না। তখন কিন্তু পাকোড়াটা ঠিকঠাক হবে না। তাই চুলার আগুনটা একদম মাঝারি আঁচে রেখে এই পাকোড়াটা ভেজে নিতে হবে। আমি একটা একটা করে হাত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামিচও ব্যবহার করতে পারেন।
অনেক মজার হয় বন্ধুরা এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন বন্ধু। সরি বন্ধুরা, ভীষণ মজার কিন্তু। আসলে আজকে আমার কথা খুব বেশি খারাপ হচ্ছে, তাই না বন্ধুরা? হয়তো আপনাদের শুনতে একটু অসুবিধায় হচ্ছে। সত্যি বলতে কি বন্ধুরা, আমার বরমশাই কিন্তু অসুস্থ, তো সেজন্য খুব একটা ভালো নেই মনটা। সকালবেলা গিয়েছিলাম আমার বরমশাইকে নিয়ে মেডিকেলে, ডাক্তার দেখালাম, তারপর কিছু পরীক্ষা দিয়েছে সেগুলোও করিয়ে নিলাম। তো আজকে কিন্তু সকালবেলা ও বরমশাই ব্যবসাতে যায়নি, আর বিকেলেও আমিও তাই আজকে বিকেলবেলা এই ঘরের মধ্যে আছি। এখন প্রায় সন্ধ্যার দিকে আমি এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো আসলে মন ভালো নেই, তো সেজন্য কথা একটু এদিক ওদিক হচ্ছে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘরের একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে না, তখন কিন্তু হাতে যেন কাজ উঠেই না। একটা একটা করে আমি অনেকটা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড ভেজে নেওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলবো যে মাঝারি আঁচের মধ্যে রেখেই এই পাকোড়া ভেজে নিতে হবে, না হলে ভিতর অবধি ভালোভাবে সিদ্ধ হবে না। একটু সময় ধরেই এই পাকোড়াটা বানাতে হবে। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই পাকোড়াটা রেডি করতে। আগে থেকে যদি রেডি করে অর্থাৎ মেরিনেট করে রাখা থাকে ফ্রিজে, তাহলে যখন ইফতারের জন্য টেবিল সাজানো হবে তখন ঝটপট গরম গরম বানিয়ে ইফতারের টেবিলে দিতে পারবেন। তাই আপুদেরকে বললাম, চাইলে আমার রেসিপিটা ফলো করে এই ইফতারের সময় ইফতারের টেবিলে সাজিয়ে রাখতে পারবেন। এটা এতটাই মজার যে ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তাই আজকে নিয়ে আসলাম এই মজাদার স্পেশাল ইফতারের এই রেসিপিটা। দুটো সাইড আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দুটো সাইড আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম। একদম রেডি হয়ে গেল। এখন গরম তেল থেকে সবগুলো পাকোড়া আমি এক এক করে তুলে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ, অল্প সময়ে কিন্তু করে নেওয়া যায়। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা মজার এই রেসিপিটা। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক মজার। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে, যেহেতু চিকেনের রেসিপি, এমনিতেও মজার রেসিপি। তার সাথে বড়রাও কিন্তু একদম চেটেপুটে খাবে। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বললাম। তাই বলছি আবারও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা।
এই যে বন্ধুরা, আমি প্রথমবার কিছুটা ভেজে নিয়েছি। এরপরে আর যা আছে সেগুলোও এক এক করে ভেজে নেব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে যাওয়া গরম গরম চিকেন পাকোড়া আমার বরমশাইকে দেব বলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মুড়ি দিয়ে দেব আমার বরমশাইকে। আপনাদেরকে তো বলেছি আমার বরমশাই অসুস্থ, উনি ওনার ব্যবসাতে যায়নি। তাই এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যার সময় মুড়ি দিয়ে এই পাকোড়া খাওয়া হবে। রেডি আমার পাকোড়া, বরমশাইকে দেব বলে প্লেট সাজিয়ে নিলাম।